আপনি কি জানেন রাত 12টার পর একটা ট্রেন চলে যেটার কোনো টিকিট লাগে না, কারণ সেই ট্রেনে ওঠা মানুষদের আর কখনো নামতে দেখা যায় না। তাহলে বন্ধুরা, গল্পটা শুরু করা যাক। অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন, খুব ইন্টারেস্টিং গল্প। চলো শুরু করছি। রাত তখন ঠিক 12:17। শহরের সবচেয়ে পুরনো রেলওয়ে স্টেশনটা দিনের বেলায় যেমন ভিড়, রাতে ঠিক তার উল্টো, নীরব, অন্ধকার আর অস্থিরতা। স্টেশনের লাইটগুলো জ্বলছিল, কিন্তু আলো যেন ঠিক মতো পড়ছিল না। সব কিছু কেমন যেন মরে যাওয়া গিয়েছিল। আমি আর আরিফ সেদিন অফিসের কাজে খুব দেরি করে ফিরেছিলাম। শেষ ট্রেন ধরতে হবে, না হলে বাড়িতে ফেরা হবে না। কিন্তু অদ্ভুত ব্যাপার, স্টেশনের বোর্ডে লেখা ছিল শেষ ট্রেনটা 11:30। তবুও দূর থেকে একটা ট্রেনের শব্দ ভেসে এলো, ধীরে, খুব ধীরে। ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকলো। পুরনো লোহার বগি, জ্বালানায় মরিচা, আর ভেতরে আলো জ্বলছে হলুদ, অসুস্থ রঙের। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল যাত্রীরা। সবাই চুপচাপ বসে আছে, কেউ কথা বলছে না, কেউ মোবাইল দেখছে না, কারোর চোখের পলক পড়ছে না। আমি ট্রেনে উঠলাম। দরজা বন্ধ হতে ঠাস করে এমন একটা শব্দ হলো, যেন অনেক দিন পর কফিন বন্ধ করা হলো। ট্রেন চলতে শুরু হলো। আমি পাশের সিটে বসা এক ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, এই ট্রেনটা কোন লাইনে যায়? লোকটা ধীরে মাথা ঘোরালো। তার চোখ ছিল খালি, একদম কালো। সে ফিসফিস করে বলল, যেখানে নামার কোনো দরকার হয় না। হঠাৎ ট্রেনের লাইন একবার নিভে গেল, আবার জ্বলল। আর তখন আমি বুঝলাম, এই ট্রেনে আমি একমাত্র জীবিত মানুষ। চারপাশে তাকিয়ে দেখি, কারো পা মাটিতে ছুঁয়ে নেই, কারো ছায়া নেই। কাছে আমার প্রতিবিম্ব আছে, কিন্তু বাকিদের নেই। হঠাৎ মাইক থেকে এক কাঁপা কণ্ঠ ভেসে এলো, পরবর্তী স্টেশন শেষ স্টেশন। ট্রেন থামলো। বাইরে কোনো প্ল্যাটফর্ম নেই, শুধু ঘন অন্ধকার আর অসংখ্য হাত। কালো পচা নখ লম্বা ট্রেনের দিকে বাড়িয়ে আছে। সব যাত্রীরা একসাথে দাঁড়ালো। তারা একসাথে বলল, এখন নামো। আমি দৌড়ে দরজার দিকে গেলাম, চিৎকার করে ধাক্কা দিলাম। কিছুতেই দরজা খুলছে না। ঠিক তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। স্ক্রিনে লেখা ছিল আননোন নাম্বার। কল ধরতেই মার কণ্ঠ, আরিফ, আরিফ, তুই কোথায় আরিফ? আমি চিৎকার করি। মা বলে, তুমি এখনো বেঁচে আছো তো? আমি চিৎকার করে বললাম, মা, আমি এই ট্রেনে আটকে গেছি। মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তুই তো 3 বছর আগে স্টেশনে মারা গেছিলি। হঠাৎ সব অন্ধকার। চোখ খুলে দেখি আমি স্টেশনের বেঞ্চে বসে আছি। চারপাশে মানুষ, আলো, শব্দ। ঘড়িতে সময় 11:25। আমি উঠে দৌড়ে বেরিয়ে এলাম, কিন্তু আজও প্রতিদিন রাত 12:17 আমি দূর থেকে একটা ট্রেনের শব্দ শুনি, আর জানি ওরা এখনো আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু ট্রেন শুধু গন্তব্যে পৌঁছায় না, কিছু ট্রেন মানুষকেও নিজের মতো করে নেয়। তো বন্ধুরা, গল্পটি এখানে শেষ হলো। যাদের যাদের গল্প শুনতে খুব ইন্টারেস্টিং, আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসছি। পরবর্তী ভিডিও আরও ভয়ানক হতে চলেছে।